লেখাপড়া শিখলে কি হয় সেই উদাহরণ তো নিজের চোখকে দেখেছো। ও চাটুজ্জে বলো না বৌঠানকে কেমন সব দেখলে? আমার তো বেশ পছন্দই হয়েছে বুঝলে। বাড়ুজ্জি মশাইয়ের মেয়ে বড় লক্ষ্মীমন্ত, ছেলেটিও বেশ। আর বাড়ুজ্জি মশাই নিজে একজন সৎ ঈশ্বর বিশ্বাসী মানুষ। তোমার কাতু মামি বাড়ি গিয়ে বেশ ভালোই থাকবে গো চন্দ্রাবু। বলছিলাম চাটুজ্জে, রামকুমারের যে বিয়ে ঠিক হয়েছে সেটা তোকে বলতে হবে নাকি? হ্যাঁ তা তো হবেই। ও চন্দ্রাবু, তোমার বেটা কই গো? সে তো সেই সকাল থেকে পুঁতিতে মুখ গুজে বসে আছে। দাঁড়ান, ডাকছি। রাম, কোথায় গেলি বাবা? একটু এদিকে আয় তো দেখি। এই তো রাম, বাবা বসো এখানে, বসো। শোনো বাবা, তোমার বোনের সঙ্গে সঙ্গে আমি তোমার বিয়েরও বন্দোবস্ত করিয়েছি। এই ঘর থেকে মেয়ে যাবে আর ও ঘর থেকে মেয়ে আসবে, পাল্টাপাল্টি হবে শুধু। আপনার সিদ্ধান্তে তো আমি মানা করতে পারি না, কিন্তু কি বাবা? আমি জানি তুমি কি নিয়ে এত চিন্তা করছো। কোনো চিন্তা করো নে, লেখাপড়ায় কোনো সমস্যাটি হবে না তোমার। আমি যেমন সংসার চালাচ্ছি তেমনই চালাবো। তোমার যতটুকু যজমানি করার কথা তুমি মন দিয়ে করো কে যাও। বেশ, তাই হবে। তোমার মা এক সঙ্গী পাবেন, বুঝলে বাবা রাম। কাতুমায় ঘর থেকে চলে গেলে এই ঘর বড় শূন্য হয়ে যাবে ভাই শুক্লাল। কিন্তু মেয়ে লক্ষ্মীমন্ত তা নয়, ঠিক আছে, কিন্তু একবার কোষ্ঠী বিচার করাবেন তো। সেই নিয়ে তোমাকে তো ভাবনা ভাবতে হবে না গো চন্দ্রবাবু। আমি এই যজ্ঞেশ্বর ঠাকুরকে আসার সময় কোষ্ঠী বিচার করতে দিয়েছি। তো বলি তোমার মেয়ে কই? তার বিয়ের কথা হয়েছে, সে কি এখন সম্মুখে এসে দাঁড়াতে পারে? সত্যি দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। বৌঠান, মেয়ে হলো কি পরের ধন, সে তো বাপের ঘরে আসেই পরের ঘরে যাওয়ার জন্য। এখন তার কথা ভেবে আপনি যদি এখন দুঃখ পান তাহলে তো চলবে না। আমাদের তো এখন কোমর বেঁধে লেগে পড়তে হবে নাকি? একসঙ্গে দুটো বিয়ে বলে কথা। চারটিখানি কথা নাকি, এটা বড় যোগ্যী। কেন জানি না মনে হচ্ছে আমার এই বিয়ে বেশি দিনের জন্য হবে না, বন্ধন ছিঁড়ে যাবে। এমন একটা বড় ফাড়া আসবে, সব ওলট পালট হয়ে যাবে। হে রঘুবীর, কেন আমার এমন মনে হচ্ছে? আমার অনুমান যে মিথ্যে হয় না। ছোট বৌমা, একই সব বিনাশ করেছো তুমি। তুমি লেখাপড়া শিখছো, তুমি জানো না মেয়েদের লেখাপড়া শিখতে নেই। তো যেমন আগে না লেখাপড়া আগে বলতে কিনি। সত্যি যদি একটা সব বনেশ হয় তখন তার দায় কে নেবে শুনে? তুমি নেবে তো? শুনছেন আপনি? সবাইকে ডাকুন না। কি হয়েছে রানী? ডাকুন অঙ্কলকে, ডাকুন না। কি হয়েছে? তোমার কি কষ্ট হচ্ছে? কি করি মা? বৌঠানকে ডাকি। তুমি এখানে থাকো, আমি ডাকছি বৌঠানকে।
মনে আছিস। সংসারে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে কোনো হুঁশ নেই। বড় তরফের বইয়ের পেশব বেদনা উঠে গেছে। তাতে আমি কি করব? তুই কি রে অভয়, তোর একটু চিন্তা হয়নি? কদিন ধরে শুনছি বড় তরফের বইয়ের যা নক্ষণ তাতে নাকি ব্যাটা হবেই। আর সত্যি যদি ব্যাটা হয় তখন কি হবে একবার ভেবে দেখেছিস? আরে ভেবে কি হবে? রাজচন্দ্র দাস তো আগে থেকেই তার বাপের ক্ষমতার জোর দেখে আমার সব ক্ষমতা কেড়ে নিচ্ছে। নতুন করে হাফ ইচ্ছাস করে আর কি হবে? কেন তোর বেটা তোর কাছে নেই তো কি হয়েছে? বইয়ের বাপের বাড়িতে গিয়ে আছে বলে কি সেই বংশের হয়ে গেছে না? বেটার শরীরে কিন্তু তোরই রক্ত বইছে অভয়। ভুলে যাস নে ওই বেটার জোরে আমাদের এই সম্পত্তির ওপর জোর থাকবে। গিন্নি, এই সময় সম্পত্তি নিয়ে কথাবার্তা বলার সময় নয়। কি কোথায় শুনে ফেলবে? শুনলাম বড় বৌঠান ছোট বৌমার জন্য তাই ডাকতে পাঠিয়েছেন। তুমি যাও, এই সময় তোমার ওদের পাশে থাকাটা কর্তব্য। কপাল আমার। দেখ অভয় দেখ, এমন স্বামী যার কপালে তার আর কি হবে রে? কর্তব্য কর্তব্য, হ্যাঁ কর্তব্য শেখাতে এসেছেন আপনি আমাকে। আর সেদিন যখন বড় গিন্নি তেজ দেখি আমাকে সংসার থেকে তাড়িয়ে দিচ্ছিল, সেদিন কোথায় ছিল আপনার কর্তব্য? আজ নাকি আমি গিয়ে বড় গিন্নির পাশে দাঁড়াবো। সত্যি আপনি মায়ের মান সম্মানের কথা একবারও ভাবেন না। সারাক্ষণ খালি ওই বড় তরফের ঝোল টেনে কথা বলেন। আপনি খুব ভালো করে জানেন বড় মা মায়ের সাথে কি দুর্ব্যবহারটাই না করেছিল। আমরা এসব কেন সহ্য করব? কেন সহ্য করব? দেখে নিস অভয়, দেখে নিস। কিছু মনে করো নে ভগবান বেশি দিন এই এক চকমি বিচার করবেন না। একেবারে দিমাকে মটমট করছে বড় তরফ। আমার নাতিকে দূরে টেলে দিয়ে বড় গিন্নি নিজের নাতি নিয়ে ঘর করবে, কিছুতেই না। বাবা গো, আর পাচ্ছি না। এসব তুমি, তোমার কি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে? শোনো, আজ আমাদের এই যতটুকু যা আছে না, ওই দাদার দয়ায়। আর তুমি তার পরিবারের বিরুদ্ধেই সাপসাপান্ত করছো। করছি কারণ আমার মনে এক আর মুখে আর এক নয়। তবু আমি যাব, তবে বুকে বিষ নিয়ে যাব। শুনুন, জ্যাঠামশাইয়ের সাথে গিয়ে একবার কথা বলুন। হয় সরযুকে এই বাড়িতে ফিরিয়ে আনবে, নয়তো আমি আবার বিয়ে করব। আরেকটা কথা বলুন, এই মার বংশের সম্পত্তির ভাগ আমাদেরও চাই। আমরা তাদের আশ্রিত নই। অভয়, কেন অন্যায় কিছু বলেছি নাকি? রাজচন্দ্র দাস এই বিশাল সম্পত্তি একাই ভোগ করবে, আর আমি এই বংশের কেউ নই। আমি বুঝতে পারছি না এই সময় তোমাদের মাথায় কেন এই ধরনের চিন্তা ভাবনা আসছে। আমি যাচ্ছি দাদার কাছে, আর তোমার কর্তব্য এই সময় চন্দ্রের পাশে থাকা। কর্তব্য? কর্তব্য? এই তো বউ, দাই এসে গেছে। আরেকটু সহ্য কর। এত দেরি কেন করলে বলো তো? হ্যাঁ, বউয়ের যে প্রাণ যাবার জোগাড়। নাও দেখো আর কতক্ষণ লাগবে। এত আগে তো বেদনা ওঠার কথা নয়। ওই দেখি
এসেছো? তোমাদের শাওরি মা কোথায়? উনি একটু ঘরে গেছেন, জানোই তো ওনার বাতের ব্যথাটা বেড়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। কি প্রিয়জন আমাকে বলো না। ও দিদি, দিদি আমি আমি আর পাচ্ছি না, কোনোবার তো এমনটা হয় না, এবার কেন এমন হচ্ছে? এবার যে ব্যাটা আসবে রে, একটু জানান দিয়ে আসবে না? তোমাদের শাওরি মার সঙ্গে আমি একটু কথা কয়ে আসি। এ কি, বউকে এই অবস্থায় ফেলে রেখে? এখনো একটু দেরি আছে, তোমরা তোমরা একটু হাত পা ঘষো, আমি আসছি গিন্নিমার কাছ থেকে। ও দিদি, দিদি, ও দিদি, দায়ের মুখটা অমন হয়ে গেল কেন গো? মনে হচ্ছে আমার থেকে ধরো কিছু 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 এখানে নোক হচ্ছে। দিদি আমি তো কিছু বুঝতে পারছি না দিদি, কেন এমন হচ্ছে বলো না। আমি ঠিক বুঝতে পারছি না দিদি। ও দিদি, আমি আর পাচ্ছি না দিদি। ও দিদি, বুঝতে পারছো না মানে? শোনো বাচ্চা, যা বলার কষ্ট করে বলো দেখিনি। আমার কাছে কিছু নুকিও নে, কি হয়েছে বলো না। ছোট বৌমার বিষম বেদনা উঠেছে তো, নাকি অন্য কিছু? না না, অন্য কিছু নয়, তবে কি কইছো কি? তখন থেকে খালি ধানাই পানাই করেই যাচ্ছ, একটু পেস্ট করে বলো দেখি। কেমন করে বলি তা বুঝতে পারছি না। ছোট বৌমার যে কখন বাচ্চা বিয়ে হবে সেটাই তো বুঝতে পারছি না। সে কি কথা? কি কইছো কি তাই তুমি? এ তো ভালো কথা নয়। দূর বাবা, আমার আবার করে হাঁটুর ব্যথা বেড়েছে। হাঁটুর ব্যথার জন্য ভালো করে চলতে ফিরতেই পারছি না। তেল নিয়ে তখন থেকে বসে আছি মালিশ করার জন্য। মাঝে দুদিন অনিয়ম করেছিলাম, ঠিক করে মালিশ করি না, ওর জন্যে হাঁটু ব্যথা আবার বেড়েছে। না না না, ছোট বৌমার কাছে আমায় যেতে হবে। চলো দাই, চলো আমাকে ছোট বৌমার কাছে নিয়ে চলো। চলো দেখিনি, চলো চলো। ওরে তুই তো ঠিক করে হাঁটতে পারছিস না যোগী, যাবি কি করে বল দেখি? শোনো মা শোনো, আমি তো তেল মালিশ করছি, এখন একটু ব্যথা কম আছে, আমাকে যেতেই হবে। ঠিক আছে ঠিক আছে, তাড়াহুড়ো করিস না। দাই, তুমি আমাকে বলো দেখিনি সমস্যা কোথায়? আসলে সময়ের অনেক আগেই তো পেশব বেদনা উঠেছে কিনা, তাই এত ভয়। বাচ্চা বউ দুজনেরই পেরানে ভয় আছে গো। সব বনেশ এবারে তো বেটা হওয়ার কথা। খোদাই, তোমায় দ্বিগুণ বকশিস দেবো, সোনার হার করিয়ে দেবো। তুমি শুধু দেখো পেশবখানা যেন ঠিক মতো হয়, মা বাচ্চা যেন দুজনেই সুস্থ থাকে। আমার চেষ্টার কোনো কসুর হবে না কর্তামা, কিন্তু যদি এমন হয় হয় বাচ্চাকে বাঁচাতে হবে, নয়তো বউকে বাঁচাতে হবে, তাহলে কাকে বাঁচাবো বলুন? না 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 দাই, এমন কথা বলো না, এমন হতে পারে না। শক্ত হ ঝুঁকি, শক্ত হ। হ্যাঁ, এমন পরিস্থিতি এলে কি করতে হবে সে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। এমনটাই যে হবে তা কইছি না, তবে যদি হয় তাই জানতে চাইছি। এটা কোনো প্রশ্ন হলো? গাছ থাকলে ফল হবেই। গাছই যদি না থাকে, না বড় কিনে গাছ মরে গেলে আবার নতুন করে গাছ পোতা যায়। অবশ্যই সে গাছে ফল হতেও পারে আবার নাও পারে, কিন্তু যে ফলটা আমাদের হাতের কাছে আছে তাকে তো রোগকে করতে হবে। বউয়ের এখন বয়স বাড়ছে,
ওই গাছে যদি আর কখনো ফল না ধরে। চুপ করো মা, কি কইছো কি? ছোট বৌমা সম্পর্কে এমন কথা বলো না মা। ছোট বৌমা হলো আমার সংসারের লক্ষ্মী। জানি যোগী, আমি জানি। সে যদি কোনো বেটা না দিতে পারে তাহলে কিসের নোক কি শুনি? ছোট, তুইও মেয়ের মা, তার জন্য তো আমাকে কম কথা শুনতে হয়নি গো বড় গিন্নি। তুমি তো সবই জানো, সব কি তুমি ভুলে গেছো নাকি? কপাল গুনে তুমি পিতরামকে এ বাড়িতে এনেছিলে, কথাটা তাকে পছন্দ করেছিল, তাই না? ছোট, কেন পুরনো কথা তুলছিস? আমি যাই গো গিন্নিমা, তবে কর্তামা যা বলেছে তাই হবে। বেটাকেই আমার বাঁচাতে হবে। বড় মা দাই যে চলে যাচ্ছে, বরণ করো দাইকে, বরণ করো। হে অন্যায়, এমন সিদ্ধান্ত তোমরা নিতে পারো না। তুই শান্ত হ যোগী, শান্ত হ তুই। পিতরামের কথাটা তো একবার ভাববি। তোর বাবা শুধুমাত্র বংশপিদিপ দেখবে বলে এখনো আছে। মা, তাই বলে তুমি যা বলছো এ মানা যায় না, কিছুতেই মানা যায় না, এ অন্যায়। যোগী, ভাবিস নি, শান্ত হ, শান্ত হ। আমরা সবাই জনার্দনের সেবা করি, তিনি আমাদের কখনো খারাপ দিন দেখাবেন না। বউ বাচ্চা দুজনেই বাঁচবে, দুজনেই ঠিক থাকবে। তুই ঠাকুরকে ডাক, সব রক্ষে হবে, সব ঠিক হয়ে যাবে যোগী, সব ঠিক হয়ে যাবে। বউ চোখ মেল, বউ চোখ মেল। নারী চেড়ে যাচ্ছে গো বড় বৌরানী। কি বলছো কি? মুক্ত, যা দাইকে ডেকে আনি। বউ সারা দে না বউ, ও বউ চোখ মেল, বউ সারা দে। বৌরানী, অত উতলা হলে হবে না গো। দেখি দেখি দেখি, এবারে পেশাব এত সহজে হবে না গো, গেল 3 বারের মতো। বয়স বাড়ছে না, এটা তো মাথায় রাখতে হবে। একটু গরম কাপড় দাও না। এবার পেশাব যে সহজ হবে না সে কথা তো আগে কেউ বলেনি। দাইয়ের হাঁপাবো যেন কেমন টেকছে, এবার যেন বউয়ের জন্য ওর কোনো মমতাই নেই। দাই, বউয়ের অবস্থা তো ভালো টেকছে না। যদি বলো তো কোপরেজ ডাক্তার ডাকা করাই। তিনারা এখানে এসে কি করবেন বৌরানী? তিনারা তো আর এই আতুর ঘরে ঢুকে বাচ্চা পেশাব করাতে পারবেন না, ওনাদের দেখে কি হবে?